আজকে আমার শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। গদাধরের সৌম্যদর্শন, কোমল প্রকৃতি, ধর্মনিষ্ঠা ইত্যাদি দেখে শ্রীযুক্ত মথুরাবাবু বড়ই তৃপ্তি লাভ করতেন। কেউ কেউ বলেন গদাধরকে রামকৃষ্ণ নামে আখ্যায়িত করেন স্বয়ং মথুরাবাবুই। আবার কেউ বলেন গদাধরের সন্ন্যাস গ্রহণের সময় শ্রীমৎ স্বামী তোতাপুরী তাকে রামকৃষ্ণ নামে অভিষিক্ত করেন। অগ্রজ শ্রী রামকুমারের আকস্মিক মৃত্যুতে রামকৃষ্ণের অলৌকিক ভাবান্তর দেখা দিল। তিনি বুঝলেন এই জগতে সকলেই অনিত্য। তিনি পূজা করতে করতে জগন্মাতার দর্শন লাভে ব্যাকুল হয়ে উঠলেন। তিনি কারো সঙ্গে অপ্রয়োজনীয় বাক্যালাপ ত্যাগ করে পঞ্চবটির পশ্চিম জঙ্গলে গিয়ে জগ আত্মার ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। একদিন কৌতূহলাবিষ্ট ভাগ্নে হৃদয়নাথ গোপনে পঞ্চবটির জঙ্গলে মামাকে দেখতে গেলেন। তারপর সহসা তার সম্মুখে উপস্থিত হয়ে বললেন, এ কি হচ্ছে? পৈতৃক কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছে যে। রামকৃষ্ণর ধ্যান ভঙ্গ হলে তিনি বললেন, তুই কি জানিস এরূপ মুক্ত হয়ে ধ্যান করতে হয়? জন্মাবধি মানুষ ঘৃণা, লজ্জা, কুল, শীল, ভয়, মান, জাতীয় অভিমান এ অষ্টপাশে বদ্ধ রয়েছে। পৈতৃকাষ্ঠাও আমি ব্রাহ্মণ, সকলের চেয়ে বড় এ অভিমানের চিহ্ন। এবং একটা পাশ মাকে ডাকতে হলে ওসব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয়। তাই ওসব খুলে রেখেছি, ধ্যান করা শেষ হলে ফিরবার সময় আবার পড়ব। ভগবৎ চিন্তার প্রাবল্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আহার নিদ্রা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হলো। তিনি দেবীর আরতি পূজা করলে তার আরতি আর শেষ হতো না। আরতি প্রদীপ নিভে যেত, কাসর ঘণ্টা বাদকেরা ক্লান্ত হয়ে সেগুলি রেখে দিত। আরতি শেষ হয়ে গেলে তিনি অনেকক্ষণ মাকে গান শোনাতেন। মাঝে মাঝে তিনি গঙ্গার তীরে যেখানে সেখানে ধুলোয় পড়ে মামা মা মা করে আর্তনাদ করতেন। এ দৃশ্য দেখে কেউ ভাবত তার পেটে শূল ব্যথা আছে, আবার কেউ ভাবত এ এক পাগল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মায়ের সঙ্গে কথা বলেন, হাসেন, নিজের হাতে নৈবেদ্য মায়ের মুখে তুলে ধরেন, মায়ের বিছানায় শুয়ে থাকেন। কখনো আবার মায়ের নৈবেদ্য কাকপক্ষী বিড়ালকে খাওয়ান, কখনো নিজেই খেতে থাকেন। মায়ের চরণে ফুল না দিয়ে নিজের মাথায় রাখেন, আবার কখনো বা ফুল চারিদিকে ছড়িয়ে দেন। মন্দিরের কর্মচারীরা এসব দেখে বেজায় অখুশি। তাদের চোখে এগুলো ঘোর অনাচার। তারা মথুরাবাবুকে জানালো পাগল হয়ে পূজারি যাচ্ছে তাই করছেন। হৃদয়রাম ভাবলেন মামার অসুখ হয়েছে, তাই তিনি তার যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করলেন। কিন্তু তার পাগলামি বেড়েই চলল। খবর শুনে মথুরাবাবু স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণের পূজাপাঠ দেখতে এলেন। বড় অদ্ভুত ব্যাপার, মথুরাবাবুর নিম্নবংশোদ্ভূত হলেও ঠাকুরের পাগলামি দেখে আনন্দে তার হৃদয় আপ্লুত হল। তিনি শাশুড়ি মাতাকেও ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অলৌকিক পাগলামি দেখতে ডেকে পাঠালেন। মন্দিরের কর্মচারীরা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জানিয়ে দিল স্বয়ং রানীমাতা আসছেন, সুতরাং রামকৃষ্ণের এবার চাকরি যাবে। ঠাকুর রামকৃষ্ণ কাঁদতে শুরু করলেন। 5 বছরের বালকের মতো পরনে কাপড় বগলে করে মা কালীর আঁচল ধরে প্রতিমার পিছনে লুকিয়ে ভীত চকিতভাবে রানীর গতিবিধি লক্ষ্য করতে লাগলেন। পরম ভক্তিমতী রানী রাসমণি নীরবে, তার 2 চক্ষু বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সার্থক তার দেবী প্রতিষ্ঠা, ধন্য তার জীবন। তিনি বুঝলেন বহু জন্ম পুণ্য সঞ্চয় করে তবে এই পাগলের দর্শন তিনি লাভ করতে পেরেছেন। তিনি এও বুঝলেন যে মন্দিরের প্রচলিত সকল নিয়ম কানুন মেনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পক্ষে আর পূজা করা সম্ভব নয়। তাই তিনি হৃদয়রামকে দেবীর পূজার্চনায় দায়িত্ব অর্পণ করলেন এবং শ্রী শ্রী রাধা গোবিন্দজির পূজার দায়িত্ব দিলেন রামকৃষ্ণের কাকার ছেলে শ্রীযুক্ত রামতারক হলদারি চট্টোপাধ্যায়কে। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কাহিনী এখানেই শেষ হলো। তাই সবাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।